মানিকগঞ্জের সিংগাইরে 1 কোটি টাকা পাওনা ও প্রতারণার অভিযোগে একই গ্রামের পলাতক বাসিন্দা ওয়াসিম মিয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী আওলাদ হোসেন ও ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার। সোমবার চান্দর ইউনিয়নের চরমুল বর্গ গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আওলাদ হোসেন অভিযোগ করেন, বাড়ি নির্মাণের জন্য ওয়াসিম মিয়ার কাছে তিনি 30 লাখ টাকা দেন, কিন্তু টাকা ফেরত না দিয়ে ওয়াসিম পলাতক রয়েছেন। গ্রাম ও আশেপাশের এলাকার আরো অনেকের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও প্রতারককে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ বহু গ্রামবাসী উপস্থিত ছিলেন। অনেক ছেলেদের সংগঠন করলে আওলাদের ওখানে ভালো একটা প্রতিদান দেয়, সবাই আওলাদ ভালোবাসতে চায়। কারণ তার এমন একটা সময় ছিল, করোনার সময় সে মৃত্যু পথযাত্রী ছিল, কেউ ভাবে নাই আওলাদ বাঁচবে। কিন্তু এমন এক টাইমে ওই ওর বন্ধুরা, ওই ওয়াসিম আরও যারা আসলে অনেকেই আওলাদকে মৃত্যুর মুখ থেকে তাদের আল্লাহর রহমত এবং তাদের সহযোগিতা আওলাদ বাঁচছে। আমার অন্যান্য বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে আমার টাকা আত্মগোপনে চলে যায়। পরে আমরা পুলিশিভাবে তদন্ত করে দেখি সে দেশে এসে আত্মগোপনে আছে। এখন আমি তারে বন্দি হিসেবে উপকার করছি। সে আমার সাথে অনেক বড় ধরনের একটা বিশ্বাসঘাতকতা করছে। আমি দেশ ও দেশবাসী ও আমার এলাকাবাসীর কাছে এই সহযোগিতা চাই, এর সুষ্ঠু একটা বিচার হোক। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন।